রওনা হয়ে এসেছি মুসলমান পাড়া খুলনা বড় মসজিদের পথে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পেছন সাইডের রোড। এটা হচ্ছে মসজিদের প্রতিষ্ঠাতার পারিবারিক বাড়ি এবং পৌঁছে গিয়েছি মসজিদের ঠিক সামনে গেটটা। দারুণ দেখুন, অসাধারণ। দারুল উলুম মাদ্রাসা, এতিমখানা সব মিলে একদম পরিপূর্ণ। মসজিদটার গেট থেকে শুরু করে মসজিদের পরিপূর্ণ কারুকাজ দেখুন, অসাধারণ, মনোমুগ্ধকর এবং মনকে পরিপূর্ণ প্রশান্তিতে ভরে দেয় এই পুরো মসজিদটা ঘিরে। অসাধারণ। আমি গেট দিয়ে আজকে ভিতরে ঢুকবো, চেষ্টা করবো আপনাদের ভিতরের অংশটা দেখুন। এখানে মসজিদের প্রতিটি দেয়ালে হরিণের চামড়ায় কোরআনের আয়াত লিখে টানানো আছে এবং প্রতিটা দেয়ালেই ঘড়ি থেকে শুরু করে শোপিস, বাতি অত্যন্ত মনোরম এবং সুন্দর ডিজাইনের। হরিণের শিং দিয়ে বাতিগুলো তৈরি করা দেখুন, ঝাড়বাতিগুলো অসাধারণ। গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা চেয়ার, টেবিল, এগুলো অনেক সুন্দর। পুরো মসজিদের কারুকাজ এবং মসজিদের ভিতরের শৈল্পিক চিত্রকর্ম সম্পূর্ণই। একটা মসজিদ যে এত সুন্দর এবং এত অতুলনীয় হতে পারে, এত প্রশান্তির একটা জায়গা হতে পারে, এই মসজিদ না দেখলে বোঝা যেত না। দেখতে পাচ্ছেন কি দারুণ মসজিদটি। এটি আমি শুধুমাত্র নিচতলাতেই আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরতে পেরেছি, কারণ উপর পর্যন্ত আমি যেতে পারিনি। প্রধানত মহিলাদের মসজিদের ভিতরে প্রবেশ করা নিষেধ। তো আমি এখানেরই একজন স্টুডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম যেন তিনি আমাকে সাহায্য করে ভিডিওটি করার জন্য, এবং তাকে অসংখ্য ধন্যবাদ যে তার সহযোগিতায় আমি ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এবং নিজেও এত প্রশান্তির একটা স্থান দেখতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে এই তৌফিক দান করেছেন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এবং নিজেও এই প্রশান্তির জায়গাটাকে দেখি। এটা ইমামের বসার জায়গা এবং উনি এইখানে আপনার থেকেই নামাজ পড়ান। যে মসজিদে ওই কোনায় বই রাখা আছে, কোরআন শরীফ রাখা আছে। এই যে মাদ্রাসার বাচ্চারা, এটা হচ্ছে মাদ্রাসা, এতিমখানা এবং মসজিদ একই সাথে। সুন্দর দেখুন, প্রশান্তিময় একটা জায়গা, মুসলমানদের গর্বের জায়গা। মসজিদের বাইরের পরিবেশটাও অসাধারণ। অনেক গাছগাছালি দিয়ে সুন্দরভাবে পরিপূর্ণভাবে সাজানো এবং খুবই সুন্দর রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় এই মসজিদের। দেখুন গাছগুলো কি দারুণ কারুকার্যপূর্ণ এবং মসজিদের পরিপূর্ণ অংশটা অসাধারণ। 3 তলা বিশিষ্ট মসজিদ, এখনও কাজ সম্পূর্ণ হয়নি, আরও হবে। এটা হচ্ছে অজুখানা, এই পাশে এতিমখানা রয়েছে, মাদ্রাসা ওই পাশেও আপনার আরেকটা অংশ আছে যেখানে মাদ্রাসা এবং এতিমখানা রয়েছে। ছোট বড় সব বয়সী বাচ্চারা এখানে থাকে। ওই যে ওইটাও মাদ্রাসা একটা। দারুণ অসাধারণ। এই দেখেন গাছগুলো কি সুন্দর, প্রতিটা জিনিস সুসজ্জিতভাবে
পরিপূর্ণভাবে রাখা হয়েছে মসজিদে। অজুখানাটা বেশ বড়, অনেক মানুষ একসঙ্গে অজু করতে পারবে। তো সবাই দোয়া করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।